ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত রাজ্য সরকারি কর্মী পেনশনাররা দেখে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার রাজ্য অর্থদপ্তর থেকে প্রকাশিত হয়েছে। ভিডিওটি অবশ্যই জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেডিকেল সেল থেকে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে এই বিজ্ঞপ্তি, একদম রিসেন্ট বিজ্ঞপ্তি। যেহেতু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রাজ্য সরকারি কর্মী পেনশনারদের জন্য অত্যন্ত ভালো একটি স্কিম, সেই জন্য এই সংক্রান্ত ভিডিও শেয়ার করি। আপনারা দেখে রাখুন এবং যাদের লাগবে তাদেরকে শেয়ার করুন। এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে যারা রয়েছেন, যেসব রাজ্য সরকারি কর্মচারী বা পেনশনাররা রয়েছেন, যারা এখনও এনরোলমেন্ট করাননি, মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে ঢোকেননি, তাদের জন্য কিন্তু লাস্ট ডেট হলো 31শে জুলাই 2026। তাহলে মনে রাখবেন ডেটটা 31শে জুলাই 2026-এর মধ্যে আপনাদের এনরোলমেন্ট করে নিতে হবে। তবে যারা নতুন এমপ্লয়ি, কোনো না কোনো এমপ্লয়ি কখনো কখনো জয়েন করছেন, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। তাদের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু কন্টিনিউ থাকবে, তারা করতে পারবে। এছাড়াও যারা যারা রিটায়ার হতে যাচ্ছেন, এই রিসেন্ট রিটায়ার হতে হবেন আর কি, তাদের ক্ষেত্রে রিটায়ারমেন্ট ডেট থেকে টানা 1 বছর পর্যন্ত কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আপনি থাকতে পারবেন। যদি না আপনি বেরিয়ে যান ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থেকে, বেরিয়ে যদি না যান, তাহলে 1 বছর পর্যন্ত আপনার এই ফেসিলিটি থাকবে। তার মধ্যে যারা নিতে চান, পেনশন স্যাংশন অথরিটি কিন্তু তাদের এনরোলমেন্ট সার্টিফিকেট বানিয়ে দেবে। আরও যেটা গুরুত্বপূর্ণ, যেটা বলা হচ্ছে, ম্যাক্সিমাম এমপ্লয়ি পেনশনারদের কিন্তু হয়ে গেছে, এই এনরোলমেন্ট হয়ে গেছে ডিজিটালি। সাইন যে এনরোলমেন্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তারা পেয়ে গেছেন, কিন্তু যারা পাননি এরকম, তাদের কিন্তু লিস্ট দেওয়া আছে। সেই লিস্টটা যেখানে অ্যাভেলেবেল হবে সেটাও কিন্তু বলে দিয়েছে যে এই যে এটা যাবে, যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের পোর্টালে হেড অফ অফিস যে লগ ইন করবে, সেই লগ ইন করার পরে রিপোর্ট বলে একটা অপশান আছে, সেখানে দেখতে পাবে ডিপার্টমেন্ট ওয়াইজ বা অফিস ওয়াইজ যে কাদের এনরোলমেন্ট এখনও, মানে ডিজিটালি সার্টিফিকেট কারা এখনও পাননি, সেটা দেখতে পাবেন। এছাড়াও আরও যেটা বলা হচ্ছে, যাদের করা হয়নি তাদের কিন্তু যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে, যেটা হচ্ছে 31শে জুলাই 2026-এর মধ্যে ওই ডিজিটালি সাইন এনরোলমেন্ট সার্টিফিকেটের ব্যাপারে বলা হচ্ছে। এবং সমস্ত হেড অফ অফিস আর পেনশন স্যাংশন অথরিটি এই আধার নাম্বার কি করবে না, এনরোলমেন্ট সার্টিফিকেটের সঙ্গে আধার নাম্বার কিন্তু লিঙ্ক করবে। এই জায়গাটায় অল হেড অফ অফিস পেনশন স্যাংশন অথরিটিজ শ্যাল অলসো টেক নেসেসারি ইনিশিয়েটিভ ফর ইনক্লুশন অফ আধার নাম্বার ইন দ্য এনরোলমেন্ট সার্টিফিকেট। এনরোলমেন্ট সার্টিফিকেটের সঙ্গে আধার নাম্বার মানে যোগ করবে যদি, এবং সেটা কিন্তু করতে হবে, সেটাও করতে হবে 31শে জুলাই 2026-এর মধ্যে। তাহলে দেখলেন এই বেশ কিছু পয়েন্ট কিন্তু রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা এখনও এনরোলমেন্ট করাননি, মানে হেলথ স্কিমে ঢোকেননি, আপনারা হেলথ স্কিম পাওয়ার যোগ্য কিন্তু ঢোকেননি যে সমস্ত কর্মচারী পেনশনার, তাদেরকে 31শে জুলাই 2026-এর মধ্যে করে নিতে কিন্তু হবে, এটা মনে রাখবেন। ধন্যবাদ।